কই চাঁদ? চাঁদ কোথায়? আমার চাঁদ দেখতে এসেছি সাথে। মান হ্যাঁ এখন সুন্দর হয়েছে তোর না? একদম মাটি স্পর্শটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ দেখা যায়, এই যে মাটি স্পর্শ, এই যে এই মাত্র হ্যাঁ বেলি ফুল গাছে অনেক ফুল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। চাঁদ রাতের ব্লগটা অনেক দিন পর হলেও আপলোড করছি। আমাদের নতুন বাসায় নতুন ঈদ, প্রথম ঈদ। আমরা ছাদে গিয়েছি চাঁদ দেখতে, কিন্তু আমরা একটু লেটেই চলে গিয়েছি। আমাদের বাসার খুব কাছ থেকে এয়ারপোর্ট, প্লেন ওঠানামাটা দেখা যায়। আর ছাদের কাছে আমরা একটু পানি দিলাম, এরপর বেরিয়ে পড়লাম। হ্যাঁ টেস্ট করো। মুখের মধ্যে দিয়ে নিচ্ছে। হ্যাঁ চাঁদ রাতে আমার কখনোই বের হওয়া হয়নি, এই প্রথম আমি বেরিয়েছি। চারদিকে লাইটিং, বেলুন, এত মানুষের ভিড় দেখে আমি খুব শকড হচ্ছিলাম। আর লাইটিং দেখলে সবাই জানেন আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, তাই সেটা একটু ভিডিও করলাম। এরপর আমরা ফ্রেঞ্চ ক্লাব মাঠে চলে এলাম, মাঠে কিছুক্ষণ বসবো। অন্ধকারে আমাদের কিছুই দেখা যাচ্ছে না। সফিজের মাঠে চাইতে পারতাম না, সফিজের মাঠে বেশি ভালো। আমরা মাঠের মধ্যে বসে আছি। কেন বসে আছি? ধরে রাখো আর কয়েকটা, এই যে এই পুরা রেখে দিতেছে, এই যে এটা করো। কই না হ্যাঁ দিতেছে, ওই যে লোকটা বসে আছে যে, হ্যাঁ এই যে আমরা তো এত কাছ থেকে আর কখনো দেখি নাই, বাসা ছাদ থেকে যতটুকু দেখতে পেতাম না বাসা। এরপর বাজি ফোটানো দেখে রিক্সা একটা নিয়ে আমরা বাসার দিকে চলে এসেছি। বাসায়ও কিছু গোছানোর কাজ আছে। আর আমরা সেদিন বেশ বড় একটা রিক্সা পেয়েছি, অটো রিক্সা, যেটা উত্তরার মধ্যে খুব একটা দেখা যায় না। আমরা চারজনই সেম রিক্সায় বসতে পেরেছি, না হলে এর মধ্যে দেখাচ্ছে আমাদের দুটো রিক্সাই সবসময় নিতে হতো। তো যাই হোক, এরপর বাসায় এসে আমরা ডেকোরেশন শুরু করেছি। ঈদ মুবারক এই ব্যানারটা মানহাই কিনেছে, ওর খুব ইচ্ছে ছিল কেনার। তারপর অনেক চিন্তা ভাবনা করে কোন প্লেসে এটা দেওয়া যায়, এই প্লেসটাকেই পরে পারফেক্ট মনে হলো সাজানোর জন্য। আর নতুন বাসায় আমাদের প্রথম ঈদ, আমার একটু মনটা কেমন যেন লাগছিল। সব কিছু মানে অ্যাডজাস্ট করার জন্যই বের হয়ে যাওয়া, একটু ঘুরে আসা, আর টুকটাক কেনাকাটাও ছিল, সব মিলিয়ে বেরিয়েছিলাম। আর এরপর বাসায় এসে বাসাটাকে একটু সাজালাম, কারণ সকালে আমাদের নামাজ পড়া থেকে শুরু করে বের হয়ে যাওয়ার অনেক প্ল্যান আছে। তো এই ছিল আমাদের চাঁদ রাতের ব্লগ। কেমন লাগলো জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।